লগে উঠটা দিছে দু ওই যে আগের বক্তা কইছে না গরম বাতিও খাইয়া যাইতে পারছেন খেলা কি তো আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা দেখবেন আপনারও মন বাড়ি চিন্তাটার কথা করি আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কম যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা পাইছে ফলাফলে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহ কারে না পদত্যাগ দেশ ত্যাগ আল্লাহকে দূরে তো না সব বাতিল হয়ে গেছে না পদত্যাগ করলে হতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষের কিন্তু দেশ ত্যাগ চাই না ঠিক কিনা কম আমরা কেউ দেশ ত্যাগ চাইছি না যে দেশের ত্যাগ গেছে কেউ এই কথাকে আমরা কেউ চাইছি না চাই নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ কয় না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ ছাড়াই না তোমরা জিরে ভালো যেত না দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নাই আমরা চাই একটা আল্লাহ আরেকটা আছে নি লাগানো তো আছে আছে জায়গা জায়গায় আল্লাহ শুনে শুনে শেষ করে রাখছে রে আবুল আহমেদ স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডি যখন হিংসে বিডি জামাই নপার হয়েছে তাপবাতি আদাবি রাহাবি ওতা এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তার কানা দিছে দিয়া দাঁড়ি নৌমাকে কইয়াছিল যাও আজ আমার কথা আল্লাহ রেডি এত বড় সত্য কথা আমার জামাই নামে কও আচ্ছা যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে কেন বিজিরে বিচারে বিচারতে 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 সারা রাতি বিচাই না রুখ লইয়া লেছে থাম থাম আমিন বলো জোরে বলো এমন এবিডি সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে আবু লাহাব এর স্ত্রী দাউদে আবেদি আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে দাউদে মারিছে আর আজ যখন আপনার সামনে ঘুরে গেছেন না লক্ষণ খারাপ বেরিয়ে তো বেশি সুবিধা না আমাকে কুকুর দিয়া না নবীজি মুসকে হাসি দিয়া কয় আবু লাহাব এই আবু বকর এই আবু লাহাবের স্ত্রী দেখো তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবু লাহাবের বউজি দেখে লগেরটা গো কয় কার কথা জিগান কয় মুহাম্মদ কয় আছে তো কয় কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেন সুবহানাল্লাহ কথা নবীজি লগে দিয়া দাঁড় দেন না তো খেলা তো আল্লাহ খেলা কা কত মানে খেলা কা আবু লাহাবের স্ত্রী সারা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি দেয় কোনদিন কোন মানুষ তাকে অপদস্থ অপমান করতে পারে না ঠিক কিনা লম্বা ঘটনা ওটা বলা আমার উদ্দেশ্য না নবীজিরে এই কাফেররা কতভাবে যে নির্যাতন করছে একটা কথা বলি আমরা শেষের দিকে চলে যাব টাইম হলো 1.5 ঘন্টা কয় ঘন্টা এটা মাথার থেকে ওয়াজ করুন লাগবে পরে না যাইবে আল্লাহর কিচ্ছু কম দিত ঠিক আছে টাইমের দিকে শেষ করা আমি আর এই শেষের দিকে যাই এই নবীজি এইরকম অত্যাচারের বড় 13টা বছর আমরা কি অত্যাচার করছে অত্যাচারের দূর করছে অনেকখানা মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আমনে মাহফিল করুন যাইতো না হইলে ওই মাহফিল বেটা নামতাম বেশি এক রাস্তা দিয়ে পুলিশ ফিরে দিছে ঘুরে আরেক রাস্তা দিয়ে যাও না যে দূরে তো এরকম ডায়াবেটিসের রুটি যখন ঘুরে আসলাম খারাপ কি হ্যাঁ এমনি না হলে চলন লাগছে আর কি কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে এমন সময় নবীর সরম দুশ্মন আবু জেহেল আইসে দেখে যে নবী বইয়া রয়েছে হ্যাঁ তো সাইড ভাই চাইয়া আবু জেহেল দেখছে যে কেউ নাই চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে গিয়েছিলেন উমা ঠুসকিরা এই ফিটা দিয়ে মাথাটা মারে নিয়েছে নবীজির কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত শুষছে হ্যাঁ এই নবীজিরে সাদ্দর দিয়া এমন একটা ফেস দিছে ফেস দিয়া নবীজির একটা শ্বাস
বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্ট নবীজি ছুটছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখতে পেয়েছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেটিটা আমার নবীজির ভালোবাসতো, পছন্দ করতো, আদর করতো। দেখেছিলা বেটিটা রাস্তা ফেলে দিয়েছে। আল্লাহর কি পুত্র এমন তাহলে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার করিয়া এই বাড়ি আমির হামজা বইতে আছে, ঘোড়ায় শুনে টকবক 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 করে আইতে আছে। বেটিটা সামনে দিয়ে ফেলেছে, ফেরিয়ে বলেছে, বেড়া তোমরা কি বেড়া, তোমরা কি শরীর রক্ত আছে? বেটিটা কইতে আছে, কই কি হয়েছে? মোহাম্মদের বাপ নাই দেখা আজ আবু জাহেলের মতো মানুষ তোমরার মতো সাসা থাকতে আবু জাহেলে মোহাম্মদ রে গলার দিতে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতি যাবে ভাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়ে দেয় আবু জাহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিনে মারছে। শুনলে আবু জাহেল তো তখন কাছে তো খুশি হইব, এই মনে করে কইতাছে, আবু আমির হামজা ঘোড়াকে ঘরে গেলাম। কই কি করছো? তোমার বাকি যাবে জন্য ফেস দিস না, কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কই কারে ফেস দিছ? কই মোহাম্মদ রে। কই কোন মোহাম্মদ? কই তোমার ভাতিজা মোহাম্মদ। আমার ভাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়া মাই গেলাও, আবার আমার কাছে খবর পাও কেমন বেড়া না। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, নাই লেগেছে জায়গা মতো। আবার আস্তে কইরা জডুকটারে টান দিয়া বাড়বে একটা ফিটা দিছে, সেরেট কইরা রক্ত ছিটে ওমাগো কইয়া আবু জাহেল আমির হামজা কয়, সাবধান, মনে রাইখা চইল, বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখন বিবর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেখা, ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেবো না। ভাতিজারে তুই শুইনা খুশি হবি, আবু জাহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কানে শোনো। আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দিয়া কয়, চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ দেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমি নবী প্রতিশোধ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মুহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বসে যেতে পারে, আমি যদি শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এই কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। আমার কিন্তু আব্বা না, যখন আমি মাহফিলে যাই ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর মুরব্বীরা যখন দোয়া চায়,
যেহেতু আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনোদিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এবং তাই দেখছেন এত বুদ্ধি, আর এটা মতো মাসুম নিষ্পাপ, তো গোনা নাই, যদি তো একটা গোনাও নাই। সবাই বসেন, দোয়া করে যাবে, তো তারা ঘুরাতি আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কোনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই, যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দিই। আমি জানি আব্বা ফিরে আসবেন। কেমন আছেন আব্বা, কোনোদিন একদিন জানতেও চান। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়া লুসিরা আব্বা আম্মার খবর দেবে, জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসা, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারে। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তওবার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া আরেক আগুন লাগাই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় ভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসা, এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেল বেলায় এতিম বাচ্চাগুলা কি করে আমি দেখি। দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, আব্বা 10 টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের তার আব্বা আসে না, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খেতেছে, আর সে দূরে গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চারা তার আব্বার কাছে বলতে পারে আব্বা 10 টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যে বাচ্চারা বাপ নাই, কারো মন চায় আমিও যদি 10 টাকা পাইতাম, আমিও তো মুড়ি মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চারা কাকে বলবে, তা তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসা। আবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা ঘোড়ার উপর কিনে দেওয়া, এটা কিন্তু আমাদের কত বড় দায়িত্বের চিন্তা করে দেখেছি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্য। যে বাচ্চারা ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেবো 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার না। বলছি যে যাবেন, সবাই মিলে যাবেন, একটু সময় দেন। একটা লোক আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসা, এই হিফজখানা নুরানি মাদ্রাসা আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার একটা কলিজার টুকরা নাই? আমার একটা মুরব্বী বাবা নাই? মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা। এতিমের জন্য দেবেন, নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারার জন্য লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। একটা লোক হবেন না? পারবেন না একজন? পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন। ফুকন আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম ফুকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেটা একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না।
সাইফুল ভাই দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমতার বরকত দিয়ে দাও, ইজ্জত দিয়েছো তুমি বাউলা, সরব দিও না। 2 নাম্বার যারা সফিউল্লাহ স্বপন ভাই 2 নাম্বারে দিল 20,000 টাকা, বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন করবেন না, 5 মিনিট সময় দেন আমাকে। সময় দিতে হবে বলছি। আমি তো 2 ঘন্টা ওয়াজ করে ঠিকই শুনতেন। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে, এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস? তুমি উঠে গেল, চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যায়, সেই লোকটা দিবে, সে উঠে গেল, এরকম যে আপনি নিতে পারবেন? একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে দাও। আপনি যে না দোয়া করে যেতে আছে, সাদা কাগজে একটা লাইন লিখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরে যাইবেন, আপনার ফুটে দোয়া করবো, দূরের কথা মা ফিরে হয়ে যাবে। এত সুজানা দুনিয়া, খেতার চা খেতে ভাঙবে, ঠিকইও। আমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ লড়ে যাচ্ছে, ঠিক আছে, জিতছে, বানিয়েছে। কথা বসা একটা লোক লড়বা, সবাই করা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা, 20 দোকানে 40 হয়ে গেছে, 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50। মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রব্বা কারীম, মনির ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রুজিকে রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোন আমিন। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রব্বা কারীম, জামাল ভাই দিল 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 60, বলে না আমি। জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছে? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, প্রাণ করে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল না, কত করবে, কত টাকা খরচ করেন? 10,000 টাকা গেছে টাকা নাকি? কে আছেন একদম? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, এখন পারি না, পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একদম 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবে? আল্লাহ কই আলাইছি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একদম? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে? কে আছেন একজন? হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেবো। পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবেই না আমার, ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, দাঁড়ান একটু, কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, তো আপনি দেরি করছেন কিনতে? জরিমানা করে দেবেন 10,000 লোকে 5,000। রানিং মেম্বার, এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব
উনি দিলেন 10,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ 80,000 হয়ে গেছে। উজ্জ্বল হোসেন রানা কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা পায় না? জোরে পারে। সবাই করে আমিন। এটা যেন কবুল করে, সবাই করে আমিন। আর কে আছেন? 10,000, 10,000 1 লাখ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। আর নাই 10,000 টাকা দিলে একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে সব। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে এমন ফুটে টেহা দিবেন করতে, টেহা লগে থাকলে তো বিদ্যা দেখবেন। আছে কি 10,000? নাই, নাই। 10,000 টাকা দিয়ে নাচে বুঝছি। 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000, 5,000, 5,000 কে আছে? এত বড় মাঠটার ভিতরে 5,000 টাকা নাম দিয়ে দাঁড়ান দরকার আছে না? কে আছেন 5,000 টাকা? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। নুরুল ইসলাম খান, ওনার আব্বা নাই। 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রকম আর বরকত বাড়াইয়া দাও কোনামি। একজন নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারে। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000, 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে আড্ডি করা যাবে। এই যে মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম, আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে হইও একজন লোক আমরা খালি যেতাম না। 10 টাকা দেয়, 20 টাকা দেয়, আমরা 2 টাকা দেয়, কিন্তু একজন লোক খালি যারা 1,000 দেয়, 2,000 দেয় দিব। আর আমরা যারা 1-2,000 ভরতাম না, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানোর পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2 টাকা হইলেও দিয়ে, 10 টাকা হইলেও দিয়ে, একজনও খালি যাবেন না। আবার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে। জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। ওইটা না মানে কালেকশন শেষ দেখা গেছে একদম না। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো। আমরা এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসতে পারলে দেন, না পারলে নাই। আর কে আছেন 5,000 টাকা? আচ্ছা, 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত